This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার মানিকচকের কেদারটোলা এলাকায় রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য। 4 দিন অতিক্রান্ত হলেও মৃত ছাত্র শ্রীকান্ত মণ্ডলের দেহ সৎকার করেনি পরিবার। বরফ এবং ফ্রিজের সাহায্যে দেহ সংরক্ষণ করে রেখেছেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, যতক্ষণ না বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসছে, ততক্ষণ দেহের সৎকার করা হবে না। ঘটনা অনুযায়ী গত বৃহস্পতিবার মানিকচকের রোজমেরি মিশনারি স্কুলের আবাসন থেকে 8ম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়েছিলেন। শুক্রবার ছাত্রের বাবা প্রেম কুমার মণ্ডল মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত প্রধান শিক্ষকের গ্রেফতারির দাবিতে অনড় পরিবার। এ বিষয়ে দিদা শঙ্করী মণ্ডল জানান, আমরা সূক্ষ্ম বিচার চাই, আর কিছু চাই না। কি ধরনের বিচার? কি ধরনের বিচার? আমার ছেলেকে যে মারা গেছে, নাবালিকা, কিসের জন্য মারা গেছে ওটা আমরা বিচার চাই। আর আমরা যে রিপোর্ট বের হয়নি, কেন হয়নি? কেন যে হাসপাতালের রিপোর্ট বের হয় না? বলো তুমি, বের হয় না, কেন হয়নি? আর স্কুলে যে আছে সিসি ক্যামেরা কেন বন্ধ হয়েছে? কিসের জন্য? আমাদের দেখানো হোক, আমরা মহিলা দেখাবো। আমরা ছেলেকে মানি না, আমরা মহিলা যে দেখো, আমরা মহিলা যে দেখো কি রিপোর্ট আছে। আমার ছেলে নিজে টেঙেছে না আবার টেঙে দিয়েছে, ওটা আমরা নিজে দেখবো। আমরা ছেলে দেখবো না, আমরা মেয়ে যাবে। কোথাও কি কিছু লুকানোর চেষ্টা হচ্ছে? হ্যাঁ। এ বিষয়ে মৃতের এক এলাকাবাসী বীরেন মণ্ডল জানান, আমরা সিসিটিভি ফুটেজ দেখব, ভিডিওটা কি করে আবার প্রশাসন কেন নামালো না? ছেলেটা যে ঝুলেছিল তো আমাদের কেন নামালো না? ওই স্কুলের কেন হেডমাস্টার নামালো? কেন গার্জেনকে ফোন করে জানালো না? জানিয়ে 11:48 মরেছে, আবার তুমি বলছো যে 12:10 আমাকে ফোন করছো। সন্দেহ আমাদের পুরো 44টা ছেলে, যেখানে ওখানে একটা ছেলে কেন ডেট ওভার করলো? ডেট কেন? সন্দেহ তো হচ্ছে আমাদের। কি সন্দেহ? সন্দেহ হয়েছে মাস্টার চাপ দিয়েছে ছেলেকে। মাস্টারের চাপে কিছু করেছে? হ্যাঁ, ছেলেকে কিছু করেছে। পরিস্থিতি ঘিরে রাজনৈতিক মহলও সরব হয়েছে। বিভিন্ন দলের নেতারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহানুভূতি প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন। তবে এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। পরিবারের স্পষ্ট বার্তা, যতক্ষণ না বিচার মিলছে ততক্ষণ দেহ সৎকার করা হবে না। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।